হ্যালো দোস্ত, তোর রেজাল্টের খবর কি? হ্যালো হ্যালো। ও বুঝছি, তার মানে তুইও ফেল। আপনারা এইভাবে ঘরে বসে থাকলে আমাদের কিচ্ছু হবে না। যদি পাশ করতে চান সব করতে পারেন, কিছু করার নাই ভাই, যুদ্ধে নামতে হবে। আমরা যুদ্ধে না নামলে আমরা জিতবো কেমায়? হ্যাঁ রে, এক্সামের এক রাত্রি আগে পুরো রাত্রি 2টা অব্দি পাবজি খেলাটা ঠিক হয়নি, তাও তার সত্ত্বেও আধ ঘন্টা তো মন লাগিয়ে পড়েছিলাম, তার সত্ত্বেও ফেল কি করে হলাম? এত ভালো পরীক্ষা দিয়েছে, সব পরীক্ষা এ প্লাস থাকবো, কিন্তু নড়ির বলা কাইঙ্কি মাগির বলা আমার ফেল দিয়েছে। নড়ির বলা বাংলাদেশ এডুকেশন মারি যদি নড়ির বলা। তুই আর আমি এক বেঞ্চে বসে যৌথভাবে পুরো 5 নাম্বারের অ্যান্সার দিও, পরীক্ষায় ফেল কি করে হলাম আমি তো বুঝি না, আমার মাথায় ঢুকে না। বালের দেশে আমার ধনের দেশে থাকে কাঙ্কির বলারা, হাতে দেয়া বুঝে হাতে দেয়া বুঝে হাতে দেয়া শিখছে কাঙ্কির বলারা। আমরা সরকারি অর্থমূল্য বাঁচানোর জন্য সব থেকে কম পেজ নিয়ে এক্সাম দিই, তার সত্ত্বেও আমরা ফেল হই। আর এই যে যারা টপার আছে তারা সরকারি মাল ভেবে একদম বান্ডিল বান্ডিল পেজ নিয়ে এক্সামে লিখে, আর টিচাররা এদেরকেই টপার বানায়। সরকারি মাল অপচয় করার জন্য এদের ফাঁসি হওয়া উচিত কিনা? সহমত সহমত। আর আমার তো সব থেকে বেশি রাগ তাদের উপর হয় যারা 100তে 100 পায়। সালাদেরকে না মানুষ মনে হয় না। আমাদেরকে তো পুরো বই ছেড়ে লিখতে দিলেও আমরা 5 নাম্বারও তুলতে পারবো না। শুধু কি তাই, মাইয়াদের কথাটা একবার বললি না? সারা বছর প্রেম করে ব্যাক বেঞ্চারদের সাথে, আর বিয়ের বেলায় প্রস্তাব পাঠাবে সবার আগে টপারদের বাড়িতে। চল বাদ দেও সব, আর বল তোর বাপে তোরে কি অফার দিছে? বাপে তো বলছে যে ইএমআই একটা টোটো কিনে দিবে, তাও বলো, কিন্তু আর পড়ালেখা করাবে না। বাউ ইয়ার, তোর বাপ তো খুবই ভালো লোক, টোটো কিনে দিবে। আমার বাপ তো বলে রিক্সা কিনে দিবে। তুই বল, এই যুগে কেউ রিক্সায় চাপে? কিনে দিলে একটা 4 চাকা কিনে দেবে, ভাড়া মারা হবে, সবই করা হবে। তোর বাপের কথা বাদ দে, তোর পরবর্তী পরিকল্পনা কি তাই বল। আমার পরিকল্পনায় তো ছাদের দিকে যাচ্ছি, আর একটু পরে হয়তো লাভ দেবো। আর তোর? আমি তো সিলিং ফ্যান পরিকল্পনায় যাবো ভাবছি। ওকে তাহলে বাই দোস্ত, দেখা হবে জাহান্নামে। ওকে চল আসছি। याद तेरी आएगी मुझको बड़ा सताएगी, याद तेरी